ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ কথোপকথনের মধ্যে যে কোনো বাক্য বলেন না কেন তাতে বেসিক এই তিনটি উপাদান থাকবে: সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, যেগুলো আমি বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এবং এই ভার্ব অর্থাৎ ক্রিয়ার তিনটি ফর্ম থাকে ইংলিশে, আমি সেই চারটাও দিয়েছি। এবং সাবজেক্টের মধ্যে বেশি কমনভাবে ব্যবহৃত হওয়া একটা তালিকাও দেওয়া হয়েছে সেখানে। আর তারপরে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে থাকা রিলেশনও দেখানো হয়েছে কিছুটা। আজকে আমরা স্টার্ট করছি ভার্ব নিয়ে, অর্থাৎ টেন্স। টেন্স হচ্ছে ক্রিয়ার সময়। স্ক্রিনে দেখুন, টেন্সটা প্রধানত তিন ভাগে বিভক্ত হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলোর প্রত্যেকটি আবার চার ভাগে বিভক্ত হয়। আজকে আমরা প্রথমটা অর্থাৎ প্রেজেন্ট টেন্সের চারটি বিভাগ দেখব, আর তারপরে আমরা চারটির মধ্যে প্রথমটি নিয়ে আজকে আলোচনা করব উদাহরণস্বরূপ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটার অর্থ হচ্ছে নিত্য বর্তমান। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গঠমান বর্তমান। 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা গঠিত বর্তমান। লাস্টেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ব্যাপ্তিবাচক বর্তমান। আমরা যখন এক একটি করে স্টাডি করব তখন ভালো করে বুঝতে পারবো উদাহরণ নিয়ে। তাই আমরা চলে যাচ্ছি এখন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়? দেখুন, ব্র্যাকেটের মধ্যে নিচে দেওয়া হয়েছে যে বর্তমানের কোনো অভ্যাস, সাধারণ তথ্য কিংবা চিরন্তন সত্য ইত্যাদি। আর সেন্টেন্স স্ট্রাকচারটা আমি আবারও দেখিয়েছি এখানে, এস প্লাস বি প্লাস ও। তারপরে নিচে দেখুন এরো দিয়ে দেখানো হয়েছে এস প্লাস বি ওয়ান স্ল্যাশ বি ওয়ান প্লাস এস স্ল্যাশ ইএস। তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স বলে যে ফর্ম আছে তাকে বি ওয়ান বলে আমরা সূচিত করি। তো নিচে দেখুন সম্পর্ক আছে আবার, এই বি ওয়ানটা সাবজেক্টের সাথে কিভাবে হবে। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে, নেমস, নেমস মানে রাম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম অ্যান্ড দে আর ফ্রেন্ডস, এরকম যখন একাধিক মানুষ হয়ে যাবে তখন সব ক্ষেত্রে হবে বি ওয়ান, মূল ভার্বের রূপটাই বসে যাবে প্রেজেন্ট টেন্সের। আর যদি দেখা যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেগুলো আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। যাই হোক, উদাহরণ দেখেন যে হি, শি, ইট, নেম। নেম মানে যে কোনো একজন ব্যক্তি, বস্তু কিংবা জড় পদার্থের নাম যদি হয়ে থাকে তাহলে ওই মূল ভার্ব বি ওয়ান এর সাথে এস কিংবা ইএস যুক্ত হবে। দেখুন কয়েকটি বাক্য এখানে আছে। প্রথম হচ্ছে উই প্লে এভরি ডে, আমরা রোজ খেলা করি, এটা একটা অভ্যাস। তারপরেটা দেখুন আই লাভ ইউ ডার্লিং, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, এটা একটা সাধারণ উক্তি। তারপরে হচ্ছে হি লাভস মি, তিনি আমাকে ভালোবাসেন। এখন আরেকটা পার্থক্য দেখেন, আই লাভ ইউ ডার্লিং, আর এখানে হচ্ছে লাভের সাথে এস যুক্ত হচ্ছে। আপনারা দেখেন ভার্ব এবং সাবজেক্টের রিলেশনে কি বলা হয়েছে, এটা হচ্ছে হি হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন, এই জন্য এস যুক্ত হয়ে গেছে। আর সেখানে আই ছিল তাই আই লাভ, আর এখানে হি লাভস। তারপরে আসুন 3 নম্বর বাক্যতে, শি টিচেস সায়েন্স, তিনি বিজ্ঞান পড়ান। এখানে দেখেন বাক্যের অর্থগত দিক থেকে হচ্ছে একটা সাধারণ অবগতি, তিনি বিজ্ঞান পড়ান, আবার এটাকে পেশা হিসাবেও নেওয়া যায়। আরেকটা দেখেন যে টিচ থেকে টিচেস, এই যে শি টিচেস সায়েন্স, টিচেসের মূল ভার্ব হচ্ছে বি ওয়ান ইকুয়াল টু TESCH, টিচ। আর শি মানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইএস যুক্ত হয়েছে ভার্বের সাথে। তারপরে দেখুন রাজ অ্যান্ড তাজ লাইক দিস, রাজ ও তাজ ইহা পছন্দ করে। দেখুন রাজ এবং তাজ দুইজন ব্যক্তির নাম এখানে এসছে একাধিক, তাই এখানে লাইক যেটা এটা বি ওয়ান ফর্মে আছে, লাইকস হচ্ছে না। তারপরে দেখেন ফিশেস লাইভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যাই হোক, অর্থগত দিক থেকে এভাবে হচ্ছে। আর ওই যে প্লুরাল এবং সিঙ্গুলার আসছে সাবজেক্টের মধ্যে, সেই হিসাবে ভার্বগুলো পরিবর্তন হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।